হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি ব্লগিং চ্যানেল পূজাস গ্যালারিতে। আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে যাচ্ছি বউ ভাত বাড়িতে, কিন্তু যেই দিদিটার বিয়ে হয়েছে সেই দিদিটার বউ ভাত না, কিন্তু সেই দিদিটার বিয়ের বউ ভাতের গাড়িও এইমাত্র চলে গেল। পাড়াটা অনেকেই গেছিলো, কিন্তু আমাদের যাওয়া হবে না, কারণ আমাদের আরও একটা অনুষ্ঠান বাড়িতে ইনভাইট ছিল। তো আমরা বিয়েটা অ্যাটেন্ড করতে পারিনি, কিন্তু বউ ভাতটা অ্যাটেন্ড করতেই হবে। বিয়েটা হয়েছে আমার বাবারই রঙের কোম্পানির একজনের। তো কালকেও ফোন করেছে, আমাদের প্ল্যান ছিল না যাওয়ার, তা কালকেও বারবার করে ফোন করে বলছে যে এসো দাদা ফ্যামিলি নিয়ে। তো তা বাবা বলছে চলো, নিজেদের বিয়ে নিজেদের, তো চেনা জানার মধ্যে তো হবেই আসা যাওয়া, কিন্তু এটা একটা অন্য একটা জায়গা, নতুন জায়গা, নতুন নতুন মানুষজনের সাথে দেখা হবে, নতুন রকম আর কি পরিবেশের মধ্যে দিয়ে যাবে। চলো নতুন একটা জায়গা দিয়ে ঘুরে আসি যাক। তো বিয়েটা হচ্ছে হাড়োয়ার দিকে, হাসনাবাদ লাইনে। তো চলো, বেশ সুন্দর জায়গাটা, নদী নালা আছে ওইসব জায়গায়। আর যেহেতু দূরে জায়গাটা, সেই জন্য একটু তাড়াতাড়ি বেরাতে হবে। এখন 4টা বাজে, এখনই আমরা বেরিয়ে যাব, কারণ বারাসাতের ওইদিকে গিয়েও ট্রেন ধরার বিষয় আছে। তো চলো যা যাক বউ ভাতে। হাসনাবাদ লোকালে উঠেই জানালার ধারে বসে বাইরের সুন্দর দৃশ্য, ক্ষেতের মধ্যে দিয়ে সবুজ হলুদ সবজির চাষ, ধান চাষ, সুন্দর সুন্দর এই প্রকৃতির পরিবেশ দেখতেই যেন মনটা পুরো ভরে গেল। বিয়ে বাড়ি যাওয়ার আনন্দটা আরো বেশি বাড়িয়ে দিল। এত সুন্দর মন নিয়ে বিয়ে বাড়িতে গেলে বিয়ে বাড়িতে গিয়ে আরো বেশি আনন্দ করতে পারবো। আরো বেশি ইন্টারেস্টিং লাগছিল এই জায়গাটা। চারিদিকে কেমন বেরি, আর মাঝখানে সুন্দর সুন্দর সরু সরু রাস্তা, ছোটো ছোটো কুড়ে কুড়ে ঘর, মাছ ধরার জন্য অসাধারণ লাগছিল। এইসব দিকে আসলেই যেন মনটা ভরে যাবে। বিকালে এই স্নিগ্ধ পরিবেশ অসাধারণ। আমি তো শীতনামের প্রীতির কোলে বসে দেখা যাচ্ছি। এখন সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসছে, বিয়ে বাড়ি পৌঁছাতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে। আমরা 4টেই বাড়িতে বেরালেও ট্রেনটা পেতে একটু লেট হয়ে গেল। তাতে নেমেই অটো ধরে নিলাম। এই কি, অটোওয়ালা তো পুরো প্যাসেঞ্জারের কোলে বসে অটো চালাচ্ছে। ভাগ্যিস আমরা পিছনের দিকে বসেছি, কিন্তু এই দৃশ্যটা খুবই হাস্যকর লাগলো। ভাবলাম ক্যাপচার করে তোমাদের সামনে তুলে ধরি। এরকম প্যাসেঞ্জারের কোলে বসে অটো চালাচ্ছে অটো ড্রাইভার, সত্যি এই দৃশ্য সচরাচর দেখা যায় না। এদিকে আমরা বসেছি, পিঠি তো কেঁদে ফেলেছে, মানে আর কি হাওয়াটা আসছে আর পিঠির চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে আর কি। ঠান্ডা যেহেতু এদিকটা একটু, কিন্তু যদিও বা অতটাও নেই, একটু হালকা হালকা আছে। চলো বিয়ে বাড়িতে পৌঁছিয়ে গেলাম। রাস্তাটা কি সুন্দর লাইটিং করেছে। শিখা প্যালেস নেওয়া হয়েছিল অনুষ্ঠানটার জন্য। শিখা প্যালেসে এসে দেখি যে বউ বর কেউ এসে পৌঁছায়নি। আমরা আগে আগে চলে এসেছি, কারণ বললাম যে তাড়াতাড়ি বেরিয়েছি, তাড়াতাড়ি পৌঁছিয়ে গেছি। তো বেশ ভালোই হলো, বেশ ফাঁকা ফাঁকায় কিছু ফটো ভিডিও করে নেওয়া যায়। চলো বিয়ে বাড়ির ভিতরে ঢোকা যাক। অসাধারণ, দেখো বিয়ে বাড়ির লাইটিং, চারিদিকটা অসাধারণ ডেকোরেশন। অনেকে যেই সিংহাসনে বসে, বেশি সিংহাসনটাও ফাঁকা ছিল, তো বসে থেকে ফটো তুলে নিলাম। এখন চলে এসেছি আমরা গঙ্গার ধারে। দেখতে পাচ্ছ পুরো ভাটা পড়ে গেছে, পুরো মানে নদীটা কচুরিপানায় ভরে গেছে, আর অন্ধকার যেহেতু সেইভাবে দেখা যাচ্ছে না। একটু বেলাবিরি হলে ভালোভাবে ঘুরে চারপাশটা বেশ দেখা যেত। আমরা সেই প্ল্যান করে এসেছিলাম, কিন্তু আস্তে আস্তে দেখো সন্ধ্যা হয়ে গেল। তো যাই হোক, চলো এদিকটা ঘোরা হয়ে গেল। এখন একটু বিয়ে বাড়ির দিকে আবার যাওয়া যাক, দেখি বরকনে এসছে নাকি, ফুচকা টুচকাও তো খেয়ে দিতে হবে নাকি। বিয়ে বাড়িতে চলে আসলাম, কিন্তু এই বরকনে এখনো পর্যন্ত আসেনি। চলো বেশ ভালোই হলো, আরও কিছু ফটোশ্যুট করে নেওয়া যাবে, কারণ ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর বিয়ে বাড়ি, তার মধ্যে দেওয়ালগুলোতে খুব সুন্দর সুন্দর পেইন্ট করা।
আর এইদিকে চলছে ছাতা টাঙানোর কাজ। বৃষ্টি বর্ষার জন্য না, ফটোশ্যুট করার জন্য, বই ফটোশ্যুট করবে তাই ছাতা টাঙাচ্ছে আর কি। এখন ফুচকা খেয়ে দেওয়া যাক। মা বাবার ফুচকা হচ্ছে, তখন আমি আর দাদা লাইনে দাঁড়িয়েছি। ফুচকা খাওয়া হয়ে গেছে, ফুচকাগুলো খুবই টেস্টি ছিল। ফুচকা খাওয়া শেষ হতে না হতে দেখি একটা আইসক্রিম, পকোড়া, খাবো কি না খাবো সব কিছু টেস্টি ছিল। খাওয়া শেষ হলো, একটু ঘুরি, তারপর আবার আইসক্রিমের দিকে যাই। যাক, এখন বউও চলে এসছে। বউটাকে দেখতে খুবই কিউট আর খুবই মিশুকে বউটা। এই যে আর কি বউ মিষ্টি দেখতে এবং খুবই মিষ্টি সাজিয়েছে, পুরো ফেস অনুযায়ী সাজিয়েছে। চলো খেয়ে নেওয়া যায়। আইসক্রিম, চকলেট, ওয়াও, দেখি লোক চলে আসে। আইসক্রিম খাবো, সত্যি আইসক্রিমটা সত্যি সুখর। আর এর বিস্কুটটাও সত্যি সুন্দর ছিল খুব। বর অনেক দুজন পাশে বেশি কথা হয়েছে, দুজনকে বানিয়েছেও খুবই সুন্দর। আর এদিকে পকোড়া নিয়ে চলে এসছে, ছাতাগুলোতেও লাইট টাঙিয়ে দিয়েছে, ফটোশ্যুট হচ্ছে। এদিকে আমরাও একটু ফটো তুলে নিলাম, মা বাবা আমরা সবাই মিলে বউয়ের সাথে। পকোড়া খাওয়াতে এখন চলে আসলাম এই পুজো করতে। মেনুটা তোমরা নিজেরাই দেখে নাও। আস্তে আস্তে দেখি বর বউ আমরা নিজেই স্বাগত করছে, মানে মেনু কাটে আর কি। যাই হোক, আমরা এখন খেতে বসে পড়েছি, পেট পুজো করবো। এদিকে পাতে খাসির মাংসটা একদম পুরো সিদ্ধ করে এত টেস্টি হয়েছে, দই কাতলাটা আমার পুরো মুখে লেগে আছে, অসাধারণ। অনেকদিন পর বিয়ে বাড়িতে এত সুন্দর ছিলাম। চলো এবারে বাড়ি যাওয়া যায়। বাই বাই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।